আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি। গ্রামের সেই শান্ত পরিবেশ, নিঃশব্দে বয়ে চলা প্রকৃতি, মনটা একেবারেই অন্যরকম হয়ে যায়। এইবারের সফরটা ছিল একটু স্পেশাল। একদিন সকালে সবাই মিলে গেলাম মধুমতি নদীর পাড়ে। চারপাশে সবুজ গাছপালা, নদীর বুকে হালকা ঢেউ, যেন প্রকৃতি নিজেই ডাকছিল আমাদের। নদীর ঠান্ডা জলে নামতেই সব ক্লান্তি যেন মিলিয়ে গেল। ভাইয়া, সুমিন্দি আর বাচ্চারা মিলে শুরু হলো জলকেলি। আনন্দে চারদিক মুখর, ছোটদের উচ্ছ্বাসে বড়রাও ফিরে গেল ছোটবেলায়। একজন আরেকজনকে ভিজিয়ে দিচ্ছে, কেউ ডুব দিয়ে যাচ্ছে, কেউ বা ধারে বসে শুধু হাসছে। মুহূর্তগুলো এক একটা ছোট ছোট গল্প হয়ে যাচ্ছে, যেগুলো অনেক দিন মনে থাকবে। এই নদী, এই পরিবার আর এই মুহূর্তগুলো, এগুলোই তো জীবনের আসল রত্ন। শহরের ব্যস্ততার বাইরে এমন কিছু সময় আমাদের আবার জীবনের আসল মানে মনে করিয়ে দেয়। ভিডিও, ছবি আর সেলফির মাঝে বাধা পড়ে যাচ্ছে আমাদের স্মৃতি, একসাথে থাকা, একসাথে হাসা আর একসাথে বাঁচার গল্প। এই ছোট্ট ভ্রমণ, এই নদীর ধারে কাটানো মুহূর্তগুলো সব মিলিয়েছিল এক অসাধারণ অভিজ্ঞতা। সবাইকে বলবো, সময় পেলে একবার প্রকৃতির কাছে ফিরে যান, নিজেকে নতুন করে চিনে নেবেন। নদীর জলে ঝাপাঝাপি, সবার চোখে মুখে ছিল একরাশ আনন্দ। গ্রামের এসব মুহূর্তগুলো শহরের হাজারো দিনের চেয়েও অনেক বেশি দামি লাগে। বাচ্চারা খেলছে পানিতে, কেউ আবার পাথরে বসে গল্প করছে, আবার সবাই যেন সময় ভুলে গিয়েছিল। এমন একটা মুহূর্ত চাইলে বানিয়ে নেওয়া যায় না, নিজে থেকেই তৈরি হয়। পাশ দিয়ে চলছিল নৌকা, পাখির ডাক আর দূরের মসজিদের আজান, যেন প্রকৃতি নিজেই আমাদের সাথে সুর মিলাচ্ছিল। সব কিছু একসাথে মিলে এক অদ্ভুত শান্তি এনে দিল মনে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ হাসছে, আবার কেউ গল্প বলছে। প্রতিটা মুহূর্তের ভেতরেই ছিল ভালোবাসা, হাসি আর একটা অদৃশ্য বাঁধন। জীবনের এই ছোট ছোট জিনিসগুলো তো আমাদের বড় করে তোলে। পরিবার, প্রকৃতি আর একসাথে সময় কাটানো, এর চেয়ে সুন্দর কিছু হতে পারে না। এই সফরটা শুধু একটা নদী ভ্রমণ না, বরং অনেকটা নিজের কাছে ফিরে আসা। মধুমতি নদী শুধু সুন্দর দৃশ্য দিয়েই নয়, বরং তার প্রাণবৈচিত্র্য দিয়েও বিখ্যাত। এই নদীতে পাওয়া যায় রুই, কাতলা, বোয়াল, চিতল, পাঙাশ, এমন কত রকম মাছ। গ্রামের মানুষজন মাছ ধরার জন্য এখনও পুরনো কায়দায় জাল ব্যবহার করে। সকালে কিংবা বিকেলে দেখা যায় জেলেরা বড়শি নিয়ে বসে আছে।